প্রায় ১৫০ থেকে ২ শতাব্দীর প্রাচীন ঐতিহ্যে ভাসল হাইলাকান্দির কৈয়া চা বাগান। ছট পূজা এবার এক মহাতীর্থে পরিণত হয়। পুণ্য অর্জন করতে দূর দূরান্ত থেকে এসেছিলেন প্রায় ৩০,০০০ ভক্ত। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে কৈয়া বাগান। ফার্স্ট অফ অল আমি হাইলাকান্দিবাসীকে এই ছট পূজার তৃতীয় দিনে সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা দেখেন হাইলাকান্দির সবচেয়ে বড় পূজা, মানে সবচেয়ে বেশি ভক্তরা ভিড় এই কৈয়া এই বাগানে, এই ব্রিজের সামনে আপনারা দেখতে পান। আমি আমার হাইলাকান্দিবাসীকে এটাই মেসেজ দিব কি আপনারা একবার যদি সময় হয় এইবার সকালে, কালকে সকালে এসে এই পূজাটা দেখেন, দেখলে বুঝতে পারবেন ছট পূজা কিভাবে হয় এবং আমরা যে আমাদের সমাজ আছে আমরা ছট পূজাকে কিভাবে উদযাপন করি। আচ্ছা, আপনি বিধানসভা খেলছেন এই 2026-এ? না, আমি বিধানসভা খেলছি না, বিধানসভা প্রার্থী হিসাবে আমি দৌড়াদৌড়ি আপনাদের কাছে হাইলাকান্দির বাসীর কাছে নিজেকে নিশ্চয় আমি বিজেপি থেকে প্রার্থী এবং এই প্রার্থী হিসাবে যে জনসংযোগ করতে লাগে আমার বুথ লেভেল থেকে আরম্ভ করে আমার ডিস্ট্রিক্ট পর্যন্ত, ডিস্ট্রিক্ট থেকে আমার স্টেট পর্যন্ত, স্টেট থেকে আমার ন্যাশনাল লেভেল পর্যন্ত আমি ওই জনসংযোগে আমি ঘুরছি এবং ওই জনসংযোগে আমাকে আমার কমিটি, আজকে যে কমিটি ধন্যবাদ করবো আমার সিংলা কৈয়া কমিটিকে, ওনারা আমাকে আমন্ত্রণ করেছিলেন এবং এত বড় পূজার সুযোগ দিলেন আমাকে উপভোগ করার জন্য। এই বছর দেখুন কত বছর থেকে চলছে এটা মানে কেউ বলতে পারবে না। 150 এটা আমাদের জন্ম আগে থেকে এটা চলছে। এটা সেটা সনাতনের ধর্ম। এটা প্রথম পূজা কে করেছিলেন এটা বেদ খুলে দেখতে লাগবে, তখন থেকে এটা পূজা চলছে।